আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন কে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ। মনে রাখবা, এই পৃথিবীর ইতিহাসে যারা এই কোরআনের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও। এই মোদী সরকার যখন প্রথম আসে, ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন, তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন, বিভিন্ন ধর্মের আলোচনা করেন, কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন, তিনি ধর্মীয় অবমাননা করছেন। এই জন্য তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, হয় নাই? আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন, আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা, তিনিও সেটা করেছেন। তিনি আমাদের পিস টিভি, পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন, বাংলাদেশও নিষিদ্ধ করেছিলেন। আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জ্বলা শুরু হয়েছে। ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পারসন, উনি নাকি ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। বাবা রে বাবা, তা আমাদের ওয়ান্টেড পারসন আমাদের কে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন? আপনি যদি আমাদের ওয়ান্টেড পারসনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন, ডাক্তার জাকির নায়েককেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের দেশে নয়, ইফ ইউ লুক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, আপনি সক্রেটিসের দিকে তাকান। সক্রেটিসকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে, হেমলক বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। গ্যালিলিওর দিকে তাকান, গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালিলিও একটা থিওরি দিয়েছিলেন। বাইবেলে যে থিওরিতে বলা হয়, বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য প্রদক্ষিণ করে, যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে, বাইবেলে বলেছে, কারণ বাইবেলের অংশটা তারা তৈরি করেছে। গ্যালিলিও প্রথম বলেছেন 1662 সালে, তিনি বলেছেন না, সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করে। এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন, এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে 1992 সালে ভ্যাটিকান সিটি, যেটা একমাত্র পোপ, একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র, পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র,